সবজির ন্যায্য মূল্য পাচ্ছেন না পঞ্চগড়ের কৃষকরা। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। সবজির দাম নিয়ে কৃষকরা কি বলছেন, ন্যায্য মূল্য পাচ্ছেন না কেন তারা? আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় শহরের একেবারে অদূরেই। এই গ্রামটির নাম হচ্ছে তুলারডাঙ্গা গ্রাম। তো এইখানকার যারা সবজি চাষি রয়েছেন তারা কিন্তু শহরের যে চাহিদা, শহরের যে সবজি চাহিদা সেটা কিন্তু মেটায়, এবং তারা আমাদেরকে বলছেন যে সবজির বাজারে সবজির দাম কিন্তু আগের থেকে কমে গেছে, এবং এই জন্য তাদের যতটা খরচ হচ্ছে, বিশেষ করে সার কীটনাশকের যে খরচ, সেইটা থেকে কিন্তু তাদের যে ন্যায্য মূল্য সেইটা কিন্তু তারা এখন পর্যন্ত খুব বেশি পাচ্ছেন না। তবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এলাকায় নানা ধরনের সবজি চাষাবাদ হচ্ছে। আমরা এখন আছি একটি তরুণ উদ্যোক্তা, সে বেগুনের একটি চাষাবাদ করছে। আমরা তার কাছে জানতে চাইবো কেমন এখন সবজির দাম কেমন পাচ্ছেন, কবে আপনার বেগুন উঠবে? বেগুন আমার আর 10-15 দিনের মধ্যে বাজারজাত করা যাবে। অন্যান্য বারের তুলনায় এবার খরচ একটু বেশি, যে পাখি নতুন করে আক্রমণ করতেছে বেগুনে, এই জন্য নেট খরচটা আমাদের বাড়ে গেছে। আর কীটনাশক সার এগুলোর দাম আগের চেয়ে অনেক বাড়ছে। সময় মতো সার পাচ্ছি না, টাকা দিচ্ছি কিন্তু সার পাচ্ছি না বাজারে। মানে এরকম একটা সিন্ডিকেটের ভিতরে যাচ্ছে আর কি। সরকারি রেট ধরেন যে 20 টাকা, কিনতে হচ্ছে 40 টাকা, এরকম। সব কিছুই খরচ বেশি, কিন্তু সবজির দাম এখন তুলনামূলক অনেক কম। খরচ করে তো আমরা যেটা চাষিরা যেটা বলছেন যে তারা কিন্তু সময় মতো সারও পাচ্ছে না, এবং সার সিন্ডিকেটের কারণে তারা কিন্তু সার এবং কীটনাশক সময় মতো পাচ্ছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। হায়দার, আপনাকে ধন্যবাদ।